তার একটা ছোট্ট দৃষ্টান্ত রাম আর শ্যাম দুই ভাই। রাম কালী ভজে, মায়ের ভজনা করে, দুর্গা ভজে, আর শ্যাম কৃষ্ণ ভজে, কালা ভজে। তা দুই ভাইয়ের ভজনাটা দূর। তা এই দুই ভাই একদিন করে দিকে না ঘরের একটা কোণে একটা কলা গাছ বসিয়েছে, একটা কলা বৃক্ষকে বসিয়েছে, আর মনে মনে বলছে, ভাই রে, যেদিন এই কলা গাছটি বড় হবে, ফল ধরবে, সেই ফল যে কৃষ্ণ হবে। রাম বলছে, মনে মনে বলছে, বৃক্ষে যেদিন ফল হবে সেই ফল আমি আমার মা, প্রথম আমি মাকে দেব। আর শ্যাম বলছে, যদি এই ফল ধরে সেই ফল আমি শ্যাম, আমি আমার কৃষ্ণকে সেবা করব। এইবার কাজ দিনে দিনে বাড়ে, বাড়তে বাড়তে শাখা বল্লভ হলো, হতে হতে একদিন ফুল হলো, থেকে ফল হলো। প্রতিদিন যাই দর্শন করে, কবে সেই কলা পাচ্ছে। এইবার দেখতে দেখতে একদিন তো মা পাকবে, গলা পেকে গেছে। এবার রাম করেছে কি না, সে কলার কান্ডিটি প্রভাত কালে কেটে নিয়ে গিয়ে করেছে কিনা মায়ের মন্দিরে রেখেছে। তার তো আশা আজ মাকে প্রথম সেবা দেব। দেখবেন আমাদের এখন আছে বাড়িতে ফল হলে প্রথমে আমাদেরকে কুলদেবতা থাকে, ইষ্ট দেবতা থাকে, কিন্তু প্রথমেই আমরা সেই সেবাটা লাগাই না। তাও বলছে আমি আমার মাকে দেব। এইবার পরে গেছে শ্যাম, শ্যাম ছুটতে ছুটতে গিয়ে দেখছে কলার কান্ডি বই, তাহলে কেউ বোধহয় চুরি করেছে। ছুটতে ছুটতে যাচ্ছে, দাদা কি হলো রে, কি হলো? দাদা, আমাদের যে ফলটা ধরেছিল, কলা ধরেছিল, কান্দি হয়েছিল, সেই কান্দিটা আজ দেখলাম কে চুরি করে নিয়ে, সর্বনাশ হয়ে গেল রে। ভেবেছিলাম আমি আমার কৃষ্ণকে দেব। বলছে, ভাই রে, ওই কলা কান্দি চুরি হয়নি, ওই কলা কান্দি আমি কেটে নিয়ে আমার মায়ের মন্দিরে রেখেছি। কেন রে? আমার মায়ের সেবাতে দিয়েছি। আরে তুই সব দিয়ে দিয়েছিস? না রে ভাই, আমি দু চারটে সেবায় লাগিয়েছি, বাকিগুলো আছে। চল চল নেবে, চল। এবার দুই ভাই দুজনে যাচ্ছে, গিয়ে মায়ের মন্দিরটা খুলেছে। যেমনই মায়ের মন্দিরটা খুলেছে, অমনি দেখে জগৎ জননী দুর্গা মা, দুর্গা জননী মায় আমার, গোপালকে কোলে বসাইয়ে দশ পদে সেই ফল খাওয়াইছে। যেমনই মন্দিরে গেছে, দেখে মা গোপালকে কোলে বসিয়ে সেই কলাগুলো বললে, ভাই রে, এতদিন যে ভেদাভেদ ছিল, ভেদাভেদ ছিল, আজ কোনো ভেদে